হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন সঙ্গীতার সাথে ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবার শরীর খুব ভালো আছে। সামনে পুজো আসছে, সমস্ত কিছুর উপেক্ষা করে মা আরও একবার আসছে কিন্তু আমাদের এই পৃথিবীতে অসুর বিনাশ করতে বা দুষ্টকে নাশ করতে, যেটাই বলা হোক, মায়ের আগমনটা খুবই জরুরি। মা না আসলে অনেক মানুষের জীবন জীবিকা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। যাকে আজকে যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছি, দেখলাম একটা গামলার মধ্যে বেশ কয়েকটা কই মাছ নিয়ে একটা বুড়ো থুরথুরে দাদু বসে আছে বাজারের এক কোণে। সবাই বড় বড় রুই কাতলা নিচ্ছে, কিন্তু কেউ না ওই দাদুর কাছ থেকে কই মাছ নিচ্ছে না। কি মনে হলো, আগাগোড়া আমি না মাছ খেতে খুব ভালোবাসি। সে যে কোনো মাছ হোক, গোটা তিমি মাছ টুকরো করে দিলেও বোধহয় আমি রান্না করে খেয়ে নেব। আমার এরকম একটা মেন্টালিটি। তো গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, দাদু কত করে দিচ্ছ কই? সে তখন একটাই কথা বলল, মা অল্প করে নেব, অনেকক্ষণ ধরে বসে আছি, এই কটা বিক্রি করে যা টাকা হবে বউটার জন্য ওষুধ নিয়ে যাব। বিশ্বাস করুন, শুনে না এত কষ্ট লাগলো। তখন না মনে মনে ভাবলাম, ঠিক আছে, কটা আছে কই মাছ? বলল, এই 7-8টা মতো আছে। আমি ওজনে কতটা হবে? যা হবে তুমি দিও। আমি কত করে দেবো বলো না? প্রথমে বললো 600 টাকা করে। তো বিশ্বাস করুন, 600 টাকা করে আমাদের এই বাজারে কই মাছ নেই। 800-900-র নিচে কই মাছ হয় না। আর যে সাইজের কই মাছ, তা অন্য কোনো লোক হলে ভালো দামেই নিত মাছটা। তা আমি তখন বললাম, কতটা হচ্ছে? বলল 1 কেজির থেকে একটু কম। আমি ওনার হাতে 1 কেজির কম হোক বেশি হোক কত কিছু না দেখে গোটা 600 টাকা হাতে ধরিয়ে দিয়ে যে কটা মাছ ছিল নিয়ে চলে আসলাম। সব মিলিয়ে 9টা মাছ হয়েছিল, আর 5টা মাছ আমি বাড়িতে আগে রান্না করেছিলাম। তারপর মনে হলো, ঠিক যেভাবে আমি রান্নাটা করি সেইভাবে কেন জানি না আপনাদের সাথে শেয়ার করি। তা যেমন বলা তেমন কাজ। আজকে কই মাছগুলো নিয়ে নিয়েছি, 4টে কই মাছ। তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি আদা, জিরে, 2টো তেজপাতা একটু ভালো করে রোস্ট করে নিয়েছি, সেটা বাটা, তার সাথে শুকনো লঙ্কা আর একটা টমেটো। এই হচ্ছে মশলা। আর লাগবে নুন, হলুদ, তেল। রান্নাটা সর্ষের তেলে করলে সবচাইতে বেশি ভালো হয়, কিন্তু আমার বাড়িতে সর্ষের তেলের রান্নাটা না আমি অ্যাভয়েড করে চলি। সেই জন্য সর্ষের তেল দিইনি, রিফাইন তেলে রান্না করেছি। আর তেলটা কিন্তু তরকারিতে একটু বেশি যাবে। যারা তেল নিয়ে নাক ছিটকিয়ে চলে তাদেরকে বলবে এই রেসিপি থেকে বিরত থাকতে। তারা যদি কম তেলে ভালো স্বাদ পেয়ে থাকে তাহলে অবশ্যই রান্না করবে, কোনো সমস্যা নেই তাতে। যাই হোক, মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। নিয়ে ওই তেলেই জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে অনবরত লো টু মিডিয়াম আছে গ্যাসটা রেখে এটাকে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এতে নুন আর হলুদ দিতে হবে, পরিমাণ মতো নুন আর একটু সামান্য হলুদ দিয়ে নেড়ে যেতে হবে গ্যাস কমিয়ে দিয়ে। ঠিক যেরকম তেলটা উপরে ভাসা ভাসা হচ্ছে, এরকম ভাসা ভাসাভাবে উঠবে তেলটা। তখনই একটু এরকম নাকে ঘ্রাণটা টেনে দেখতে হবে যে কাঁচা তেল বা কাঁচা মশলার গন্ধ যেন না বেরোয়। ব্যাস, সামান্য পরিমাণ একটু জল দিয়ে আর একটু কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এতে জল দিয়ে দিতে হবে। যেহেতু আমার বাড়িতে একটু গ্রেভিটা বেশি লাগে, কারণ আমাদের, সত্যি কথা বলছি, আমরা যখন এই মাছটা আমি রান্না করি আমাদের বাড়িতে আর কোনো রান্নার দরকার হয় না। মানে খাসির মাংস বা ভালো ভালো রান্নার ডিশ ফেলে দিয়ে আমার বাড়িতে এই খাবারটা সবাই খাবে। অনেকে হয়তো বলবে তেল কই বা কিছু। দেখুন, সত্যি কথা বলতে তেল কই বা কি অন্য কোনো রান্না আমি জানি না, আমরা এটাকে কই রসা বলি। আমার হাজব্যান্ডও তাই বলে, আমিও তাই বলি। আমার মাও এইভাবে রান্না করে। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি, আমার মায়ের কাছ থেকে শেখা। তো এই যে জলটা দিয়ে দিলাম, এইবার মাছটা খুব ভালো করে ফুটবে। একদম হুড়িয়ে জল দেবেন না, তাহলে কিন্তু পানসা লাগবে ফুটতে। গা মাখা একটুখানি হবে মশলাটা,
সেটা দিয়েই গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে। ঝালটা যে যেরকম খাবেন তার কাছে সেরকম পরিমাণ। আমি একটু চড়া ঝাল খাই বলে প্রায় 10-12টার ওপরে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তাতে যা ঝাল হয়েছিল আমার কাছে ঠিকঠাক মনে হয়েছিল। কেউ ঝাল কম খেলে কম দেবেন, কেউ ঝাল বেশি খেলে বেশি দেবেন। রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটুখানি গরম মশলা। আর এই যে তেলটা তুলে দেখাচ্ছি, এই তেলটা কিন্তু ওপরে ভাসা ভাসা হবে, না হলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগবে না। আর চাইলে কেউ এই রান্নাতে আলুও দিতে পারেন, সেক্ষেত্রে তেল মশলা একটু কম দেবেন, এতটা তেল মশলার প্রয়োজন হবে না। আলু দিয়ে পাতলা ঝোল বা ফুলকপি আলু দিয়ে ঝোল, কই মাছের অনেক রকমের রান্না হয়। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, বেশ সুন্দর একটা গন্ধ হবে। এটা দিয়েই আমাদের আজকে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বাবুন তো অফিস থেকে এসে ভীষণ খুশি হবে এটা দেখে। যাকে রান্না কিন্তু প্রায় কমপ্লিট, চাইলেই বাড়িতে করতে পারেন এভাবে। লাস্টে গ্যাসটা জোর দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন, যাতে কই মাছের একদম ভেতর অবধি তেল মশলা ঝাল সব কিছু ঢুকতে পারে। রান্না আমার কমপ্লিট, এইবার নামিয়ে নেবো আমি। কড়াইতে রাখলে কিন্তু ঝোল আরও টেনে যাবে, যেটুকু আছে সেটুকুও টেনে যাবে। ব্যাস, রান্না কমপ্লিট, নামিয়ে নেব। তারপর বাবুন আসলে বাবুনকে খেতে দেবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব আহামরি যে কিছু রান্নার জিনিসপত্র লাগে তা না, একদম ঘরোয়াভাবে রান্নাটা হবে। জাস্ট কটা কই মাছ একটু বাজার থেকে নিয়ে আসবেন, জ্যান্ত কই মাছ। সকাল সকাল বাজারে যাবেন, দেখবেন পেয়ে যাবে। আর অনেকেই হয়তো বলবে হাইব্রিড কই, না হাইব্রিড কই না। হাইব্রিড কই আর দেশি কইয়ের পার্থক্য আমি বুঝি, আমি একজন গ্রামের মানুষ তাই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলি। আজ আসি, দেখা হবে আবার কাল। টাটা।